ও যুবক তোমাদেরকে বলতে চাই রে যুবকেরা, শুধু ফ্রি ফায়ার পাবজি খেলতে যেও না, ইসলামের দিকে এসো, ইসলামের জ্ঞান রাখো। আজ আমাদের যুবকেরা বাবা মেলাতে বাবা যে আছে জালসা শুনে নাও, তারা বাবা যে মহিলাদের মুখ থেকে বাড়ি পানিয়ে যায়, তারা আপনার জিলাপি আপনার খেয়ে বাদাম খেয়ে বাড়ি পানিয়ে যায়। আমাদের যুবকেরা বাবা যে পন্তরাসের গানে গিয়ে বাবা কত মজা আনন্দ করে, কিন্তু আমাদের মুসলমানের বাচ্চারা বাবা যে জান্নাতি বাগানে বসে হাদিস কোরআনের বাণী তাদেরকে শুনতে ভালো লাগে না। তাইলে বলুন তাদের দিলে নবী আছে না শয়তান আছে? জি শয়তান না? আমাদের যে যুবক আজ দেখো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন উত্তর প্রদেশে এক যুবক লিখেছিল আই লাভ মুহাম্মদ। এই যুবক তোমরা এরকম হও। আজ আমাদের ঘরের যুবকেরা শুধু মেয়ে নিয়ে মেতে আছে, মোবাইল নিয়ে মেতে আছে, পাবজি নিয়ে মেতে আছে, ফ্রি ফায়ার নিয়ে মেতে আছে। আমাদের যুবকেরা ইসলামের প্রচার করতে জানে না। কি গো ঠিক না? জি তা আপনাদেরকে বলতে চাই যুবক, ওই উত্তর প্রদেশের এক নওজোয়ান কমেন্টে লিখেছিল আই লাভ মুহাম্মদ, তাকে গ্রেফতার করা হলো। জি একজন নয়, তারপরে পরে 18 জন যুবক আই লাভ মুহাম্মদ বলেছিল। প্রশাসনেরা পুলিশেরা তাদেরকে জেলের ভিতরে আপনার দেওয়া হলো। তাহলে বাবা যে মুসলমান তাদের দিলে নবীর মুহাব্বত ছিল বলে তো জেলে গেছে, কি ঠিক না? তাদের দিলে নবীর মুহাব্বত ছিল বলে জেলে গেছে। আজ সারা পশ্চিম বাংলাতে একটাই স্লোগান চলতেছে আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। জোরে বলেন। আপনারা আমার সাথে দিতে চান? জি এই স্লোগানটা দিবেন তো? এই যুবক যারা দাঁড়িয়ে আছে একটু আগে এসো। একটা কথা বলতে বারবার ভালো লাগে না। জি সবাই হাত তুলে বলতে হবে আর যুবকদেরকে জওয়ান হতে হবে। যুবক তুমি এমন জওয়ান হয়েছো, তোমাকে ভাবা দরকার আছে। আজ আমাদের মুসলমানদের পরিস্থিতি খারাপ না ভালো? জি আজ এই যুবকেরা ফ্রি ফায়ার খেলছে না, পাবজি খেলছে না, গলা কাটতি মতন চুল কাটছে না। জি তা আপনাদেরকে বলতে চাই যে নবীর মুহাব্বত যদি থাকে তো আই লাভ মুহাম্মাদের স্লোগান দিব। ইনশাআল্লাহ যারা যুবক আছে তোমরা তাড়াতাড়ি ভিতরে এসো, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। জোর হবে তো নারে তাকবীর হলো না? একসাথে যেন আপনার হয়, বলো নারে তাকবীর। আচ্ছা মহিষের গোশ খেয়েছে না গরুর গোশ খেয়েছে? মুরগাও খেয়েছে মিশালে, তাহলে একটু পাওয়ার বেশি হওয়া দরকার, তাই না? এটা হবে না? নারে তাকবীর। পান না কেন? সকলে হাত যেন ওঠে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত আই লাভ। আমি বলবো আই লাভ, আপনারা বলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হবে তো? জি বলে আই লাভ, আই লাভ, আই লাভ। এই পেচকা যুবকের একটাও বলছে না এই দিলে নবীর মুহাব্বত নাই নাকি গো? জি ওগুলা কমিটি, হ্যাঁ ওগুলা বলছে কমিটি। দেখো তুমি জি আই লাভ মুহাম্মাদের স্লোগান দিলে পরে আমার আল্লাহ খুশি হবে কি হবে না? জি বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত আই লাভ, আই লাভ, আই লাভ। আপনার হাত এখানে ঠান্ডা লেগেছে, হ্যাঁ এটা হাত তুলেন না, নবীর জন্য হাত উঠবে না, উঠবে না? জি
যখন বলছো যখন ভোটের সময় সিজন আছে কে কাকে ভোট দিবে, বলে আমি দেবো ভোট, তখন হাত উঠছে। আর নবীর জন্য হাত উঠছে না, স্লোগানের জন্য কি হাত উঠবে না? বলে নারায়ে তাকবীর, নারা রিসালাত, মাসলাক আল হাদরাত, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা আমি যতক্ষণ ওয়াজ করব শুনতে রাজি আছেন তো? জি শুনবেন তো? এই পেছকার যুবকদেরকে বলি শুনবেন তো? এই পেছকার যুবকেরা শুনবে না? জি এরা বলছে যে মৌলভী তুই ওয়াজ কর, যখন ওয়াজ মজা যাবে আমরা লুক করে পেলে যাবে নাকি? আমি নাই দেখতে পারি কিন্তু আল্লাহ তো দেখছে, ঠিক না? এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আল্লাহর ফারিস্তারা দোয়া করে, আল্লাহ এই বান্দাকে ক্ষমা করে দাও। জোরে বলে জি। বাবা যে চলুন আমি ওয়াজের দিকে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর বানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা যে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, দুনিয়াতে কতজন নবী এসেছে? কতজন? কিছু নাই। আর যদি বলা যায় যে বলো অমুক সিনেমার গানটা বলো অমনি বা ভালো ভালো করে বলে, ঠিক না? জি তাহলে বলেন দুনিয়াতে কতগুলি নবী এসেছেন? 1,24,000 মাতান্তর 2,24,000 পয়গম্বর এসেছেন না শুননি? কি শুনেন না? জি দুনিয়াতে 1,24,000 পয়গম্বর মাতান্তর 2,24,000 পয়গম্বর বাবাজি দুনিয়াতে এসেছে। বাবাজি মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, বলে আল্লাহ আল্লাহ আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলছো গো মুসা নবীর উম্মতেরা তোমরা আখেরি জামানার নবীর উম্মত হতে পারবে না। জোর বলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, ও গো রব্বুল আলামিন আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলতেছে বলে হতে পারবে না। বাবাজি হযরত মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, বলে আল্লাহ গো আল্লাহ আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, শুধু তাই নয় 1,24,000 পয়গম্বর মাতান্তর 2,24,000 পয়গম্বর বাবাজি সমস্ত নবীর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতে, আল্লাহ গো আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত বানায় নাও। আল্লাহ বলতেছে হতে পারবে না, পারবে না। জোর বলেন তাহলে আখেরি জামানার নবীর উম্মত কারা হয়েছে রে বাবা? কারা? আমরা না? তাহলে আমাদের কপাল ভালো না খারাপ? জি 1,24,000 পয়গম্বর মাতান্তর 2,24,000 পয়গম্বর বাবাজি যে নবী আমাদের সমস্ত নবীদের নেতা। জোর বলেন
বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা, তাইলে আমাদের নসিব যদি এত ভালো হয়, তাইলে আমরা মুসলমান কেন সুদ খাইতেছি, মুসলমান কেন আমরা জিনা করতেছি, মুসলমান কেন আপনার কিনা গুনার কাজ করতে আছি রে বাবা। আল্লাহ বলতে চোখো আমার বান্দা বান্দিরাও সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবর কঠিন বড় জাগো বাবা যে মুসলমান ভাইরাও, কবরে যাওয়ার আগে নবীকে মহব্বত করো, কবরে যাওয়ার আগে নবীর সুন্নাতকে মেনে চলো, কবরে যাওয়ার আগে নবীকে ভালোবাসো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে মহব্বত করে কবরে গেছে তাদের কবরে জান্নাতি না জাহান্নামে। কি বুঝতেছেন না জি? জান্নাত। তাহলে বাবা যে মুসলমান এ সোনা মানিকেরও একটা বাবা যে খান্দকের যুদ্ধের ঘটনা শোনা বাবা শুনতে রাজি আছে জি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আমি যতক্ষণ ওয়াজ করব কেউ যদি একটা যদি উঠা করেছেন বাবা মনে মনে দোয়া করব সকালবেলা পেশাব বন্ধ হবে। কি ঠিক তো? কালকে কিছুদিন আগে বাবা যে কালিয়া চকে জালসা করতে এসেছিলেন, তো বাবা যে ওই ছোটটা পালিয়ে গেছে না, সকালবেলা দেখে যে হুজুর আমার তো পেশাবই হয় না, পায়খানা হয় না, কি দোয়া করেছেন? খবরদার কেউ উঠবেন না বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাকিও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাবা যে খন্দকের যুদ্ধর বাবা আলোচনা করতেছে। বাবা খন্দক মানে হলো বাবা গর্ত। আমার নবী বলতো গো সাহাবীরা আমাদের এই মাঠে যুদ্ধ হবে, তোমরা সকলে গর্ত করো আর গর্ত করো, সবাই মিলে কাজে লেগে যাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক নয় দুই নয় তিন নয় 1000 সাহাবীদেরকে বাবা যে খন্দকের যুদ্ধতে কাজে লাগিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই বাবা নিজের নিজের কাজে বাবা যুক্ত হয়ে গেল। একজন সাহাবী কিছুক্ষণ পর নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি একটা গর্ত করতে জানো আমার কদলে একটা পাথর বেঁধে গেল, পাথর তুলতে পারলাম না। আমার নবী বলছো গো সাহাবী চলো তোমাকে আমি দেখায়া দিতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো সাহাবী তবে চলো তোমাকে একটা কথা আমি বলে দিই। বলে কি? বলো আমার নবী বলছো গো সাহাবী চলো এই পাথরটা আমি তুলে দেব। জোরে হবে না? সাহাবীরা বলছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো জীবনে পাথরটাকে তুলতে পারলাম না। আমার নবী বলতে গো সাহাবীরা পাথরটা তোলার দায়িত্ব হলো আমার। জোরে বলেন আচ্ছা বলুন আমার নবী মুস্তাফা পাথরটা তুলতে পারবে কি পারবে না? আমার নবীকে নিয়ে গেছেন, নবী আমার গর্ততে নেমেছেন, নামার পরে বাবাজি সোনা মানিকেরও পাথরটা পারে ধরেছিলাম। মনে মনে বলতে চান লাগো আল্লাহ আজকে দু জাহানের বাদশা এসেছে আর পাথরটা বলতেছে বলো আল্লাহ আমি তো আখেরি জামানার নবীর হাত মুবারক আমার পাথরে আমার গায়ে জানের আগে, তার জন্য আমি পাথর উঠি না। আমার যেমনই আপনার পাথর হাত রেখেছেন বাবা পাথরটা এমনি উঠে উপরে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও 1000 সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিল, তার নাম বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক করে বাবা নবীজির কাছে গেলেন। যাবার পরে আমার নবী মুস্তাফাকে হাত মুবারক আপনার কিনা হাত মুবারকটা ধরেছেন, যেমন বাবা ধরেছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাত জানো বাবা নবীজির পেট মুবারকে জানো চলে গেল, যেমন বাবা পেটের ভিতরে আপনার হাত রেখেছে। আমার নবী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো
নবীজি আপনার পেট মোবারক এত শক্ত কেন? বাবারা মা বোনেরাও এসনা মানিকের আমার নবীজি দুই চোখের পানি ঝরা বঞ্চ গো আমার জাবির গো ও গো আমার জাবির আমি রহমাতাল লিল আলামিন 7 দিন ধরে আনহার আমি 7 দিন ধরে কিছু খাইনি গো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই চোখের পানি ঝরে বাবা কান্না করতে লেগেছে বলে আল্লাহ গো আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবা জি 7 দিন ধরে আনার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বিবিকে বলছে বিবি গো বাড়িতে কি খাবার আছে বলুন। হযরতে জাবিরের বিবি বলছে স্বামী গো বাড়িতে এমন কোনো খাবার নাই স্বামী গো শুধু কিছুটা জবের আটা যাও। হযরতে জাবির বলছে গো আমার বিবি গো আমি বলছি কেন জানো আমাদের রহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবীর পেট মোবারকে জানো পাথর বাঁধা আছে গো। আমার নবীজি 7 দিন পর্যন্ত খায় নাই। আমি জাবির মনে মনে নিয়ত করেছে আমি নবীকে দাওয়াত করে খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা হযরতে জাবিরের বিবি বলতেছে বলে স্বামী গো স্বামী কিছুটা জবের আটা আছে কিন্তু তরকারি তো নাই। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো গো আমার বিবি নবী কত শুকনো রুটি দিয়ে ভাত আপনার রুটি দেওয়া যাবে না যে কোন একটা তরকারি তো বানাতে হবে। এদিকে জাবির বিবি বলছে স্বামী গো তবে শুনেন আমাদের বাড়িতে একটা খাসি আছে ওই খাসিটাকে জবাই করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা জাবির বিবি বলছে ও স্বামী গো যান জলদি করে যান। যাওয়ার পরে আপনি নবীকে দাওয়াত করে আসেন। জোরে বলেন নবীকে দাওয়াত করে আসেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টোটো করে নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবাজি আপনার কিনা কানে কানে বলছে নবী গো আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। জোরে বলেন আমার নবী বলছে জাবির তোমার বাবা আমাকে দাওয়াত করেছে বলে জি হুজুর আপনাকে দাওয়াত করলাম কালকে আপনি যাবেন। আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমার নবী মুস্তাফা হাত মুবারক উঁচু করে 1000 সাহাবীদেরকে বলছো গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও তোমাদের দাওয়াত থাকলো জাবিরের বাড়িতে। জাবির দাওয়াত করলেন কাকে? নবীকে। আর আমার নবী কাউকে দাওয়াত করলেন 1000 সাহাবীদেরকে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার চিন্তিত আর স্বাভাবিক বাবা চিন্তা তো হবে না 1000 সাহাবীর খাবার তো লাগবে বাবা। বিরাদর ইসলাম মাঝে সামানি কিনা বাবা জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছে আল্লাহ গো আমার বাড়িতে কিছুটা জবের আটা আছে এবং কিনা আমার বাড়িতে একটা খাসি আছে কিন্তু 1000 সাহাবীদেরকে তো আমি খাবার পৌঁছাতে পারবো না। এখন টুক করে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে গিয়ে বলছো গো বিবি গো আমি নবীকে দাওয়াত করলাম আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1000 সাহাবীদেরকে যেন দাওয়াত করে দিয়েছে। বিরাদর ইসলাম মাদ্রাসাওয়ানি কিরাম আমাদের ঘরের বিবিরা হলো বলতো গো স্বামী আপনি কি পাগল আমার বাড়িতে কিছুটা জবের আটা একটা খাসি 1000 সাহাবী খাওয়াবো কেমন? এই কথাটা বলো কি বলতো না নিজের স্ত্রী দেখলেই বলতো তুমি কি পাগল হয়ে আছো 1000 মানুষকে কি করে একটা ছাগল পূজাবো বলতো না বলতো। কিন্তু বাবা যে জাবির বিবি বলছে ও স্বামী চিন্তা করবেন না বলে কেন বলতে জগৎ স্বামী গো আপনি তো করেছেন নবীকে দাওয়াত আর আমার নবী করেছেন 1000 সাহাবীদেরকে দাওয়াত চিন্তার কি
কিছু কারণ নাই, নিশ্চয় খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবিরের বিবি বলছে গো স্বামী গো, আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, নবী আমার জানে জাবিরের বাড়িতে 1000 সাহাবীদের খাওয়া হবে, তারই জন্য নবী আমার দাওয়াত করে দিয়েছেন। দাওয়াত করে দিয়েছেন, ঠিক আছে তাই হবে। এখন সকালবেলা জাবিরের বাড়িতে দুটো সন্তান ছিল, কটা? দুটো সন্তান। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তানকে নিয়ে বাবাজি ছাগলটা সকালবেলা জবাই করবে, কিন্তু জাবিরের ছোট সন্তানটা বাবা ময়দানে খেলতে গেছেন। বাবা বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম সকালবেলা খাসিটা জবাই করলো। জাবিরের বাবা আপনার ছোট সন্তানটা ময়দান থেকে খেলাধুলা করে বাড়িতে ফিরলো। এখন বড় ভাইকে বলছে, ভাই গো জমিনে এত রক্ত পড়ে কেন? ও ভাই কি ব্যাপার, কি কাটাকুটি করেছো? এখন জাবিরের বড় সন্তান বলতে, জগৎ ছোট ভাই আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটাকে আমরা হালাল করেছি। তখন জাবিরের ছোট সন্তান বলতেছে, ওগো বড় ভাই গো খাসিটা জবাই করলে কেমন করে একটু কি আমাকে দেখাও? জাবিরের বড় সন্তান বলতেছে, বলে ভাই ঘরের ভিতরে যাও, আর যাওয়ার পরে তুমি জলদি করে একটা ধারালো অস্ত্র নিয়ে আসো, তোমাকে দেখাইয়া দিতেছি আমি কিভাবে ছাগলটা হালাল করেছি। জোর বলেন। হযরত জাবিরের ছোট সন্তান কি করলো? ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা ধারালো একটা অস্ত্র নিলেন, শুনিলেন। নেওয়ার পরে জাবিরের বড় ভাইকে দিল। বল ভাই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তানকে বলছে, বলে ভাই নাও নাও এবার আমাকে দেখাইয়া দাও কিভাবে ছাগল হালাল করেছে। এখন বড় ভাই বলছে, ছোট ভাই তুমি জমিনে শুয়ে দাও। ও ভাই তোমাকে দেখাইয়া দিতেছি। ছোট ভাই জমিনে শুয়ে গেল। রে বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান বাবা হাতে ধারালো অস্ত্র নিয়ে বাবাজি দেখাতে গিয়া অরিজিনাল ছোট ভাইয়ের গলায় ছুরি চালায়া দিল। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বড় সন্তান তখন বাবা ছুরি চালায়া দিয়েছে, বলে আল্লাহ আমি তো অরিজিনাল ছুরি চালায়া দিলাম। এখন বড় সন্তান ভাবছে, আল্লাহ গো আমি এই মুখটা আব্বাকে দেখাতে পারবো না, এই মুখটা আমি মার সামনে দেখাতে পারবো না, এই মুখটা আমি নবী মুস্তাফার সামনে দেখাতে পারবো না। বড় সন্তান উঁচু জায়গাতে গিয়ে লাফ দিও। জাবিরের দুই সন্তান বাবাজি দুনিয়া থেকে বিদায় নিল। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা এখন জাবির বলছে, বলে বিবি গো, ও বিবি তবে শোনো গো, শোনো বিবি গো কান্না করো না, আজকে আমাদের বাড়িতে রহমাতুল লিল আলামিন আসবে, যদি তুমি কান্না করো আমার নবীজি খানা খাবে না। দাদা দানি নামে 50 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোর করুন না আল্লাহুম্মা আমিন। হে বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা এদিকে বেলাল আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা জাবির বাড়িতে প্রবেশ করবে, কিন্তু জাবির বলতে, ও বিবি গো কান্না করো না, ও বিবি তুমি কান্না করো না, কান্না যদি করো আমার নবী যদি বুঝে নেয় খানা খাবে না। আমার আল্লাহ বলছো গো জাবির আমার নবী আগে থেকে জানে। কি জানে না? জানে। কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে বলছে, বিবি গো দুটো সন্তানকে ঘরের ভিতর চাদর ঢেকে রেখে দেন, যখন সমস্ত সাহাবীদের খাওয়া হবে, নবীজির খাওয়া দাওয়া হবে, তারপরে আমরা দুই সন্তানের জানাজা হবে, মাটিও দেব। এখন বাবা বলাকা হয়ে গেল আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি করেছেন বাবা কোন সন্তান ঘরের ভিতরে আছে বাবা আমার নবীজি এক হাজার সাহাবীদেরকে নিয়ে জাবিরের বাড়িতে যেন প্রবেশ করলো আমার নবী বলতো গো জাবির যাও আটাটা নিয়ে এসো আর গোশতটা নিয়ে এসো জি আমার নবীকে জানতেন যে জাবির রুটি তৈয়ার করবে গোশত তৈয়ার করবে নবী জানতেন আমার গায়েবের সংবাদদাতা বলেছিল এ জাবির যাও আটা নিয়ে এসো আর গোশতটা নিয়ে এসে যাও জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি গোশতটা নিয়েছিলেন আটাটা নিয়েছিলেন আমার নবী মুস্তাফার থুতু মুবারক একটু আটাতে দেওয়া হলো থুতু মুবারক গোশততে দেওয়া হলো আমার নবী বলছে জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো অর্থাৎ জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে রান্না বান্নার কাজ কমপ্লিট করতে বললেন তাহলে বলুন বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা কিছুক্ষণ পর জাবির কইছে যাবে রান্না কমপ্লিট বলে জি হুজুর তাহলে নিয়েছি গোশত নিয়েছিলেন রুটিটা নিয়েছিলেন আমার নবী বলছে যাবে ফাতিহা করো আজ কিছু দল বলছে ফাতিহা করা যাবে না সাহাবীদের জামানাতে ফাতিহা ছিল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রথম ফাতিহা করেছিলেন জোরে বলেন জি ফাতিহা করা হলো আমার নবী বলছে জাবির 1000 সাহাবীরা বসেছে তাদেরকে গোশত রুটি বাড়তে লাগা জোরে বলেন বাড়তে বাড়তে বাবা যখন বাবা সাহাবীদেরকে গোশত রুটি আপনা দিতে লেগেছে দিতে 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 বাবা কিছুক্ষণ পর আমার নবী বলছে সাহাবীরা বলো বলো আর তোমরা খাবে নাকি সাহাবীরা বলছে নবী গো এমন খাওয়া খেলাম আর 7 দিন না খেলেও চলবে তাহলে দেখুন বাবা এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও হে বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে হে জাবির তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দে বলে কি কথা বলো শোনো গো জাবির সমস্ত সাহাবীদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তুমিও খেয়ে নাও আমার নবী বলতেছেন হে জাবির তুমিও খাও আমার জাবির বলছে নবী গো না আগে আপনি খাবেন তারপরে আমি আমার নবী বলতেছে বলে জাবির আমি খাবো তোমার দোনো সন্তানকে নিয়ে এসো তারপরে একসাথে খানা খাওয়া জোরে বলেন একো বলতেছে বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে সাথে হবে না বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবাজি মুসলমান একবার অন্তর থেকে বলবেন নবীকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ ভালোবাসেন আর একবার হাত তুলে বলুন কারা কারা নবীকে ভালোবাসেন ভালোবাসেন না আচ্ছা নবীর মুহাব্বতে 10 টাকা 500 টাকা করে হবে না যারা ভালোবাসেন কি নাই সুবহানাল্লাহ যারা নবীকে ভালোবাসবে রে বাবা নিশ্চয়ই তারা টাকাও দিবে বাবা টাকার মায়া করবে না দেখেন এটা কি নাম মাজারুল ইসলাম দিয়েছে 500 ভাইজান কি নাম কুতুবউদ্দিন আহমেদ 500 টাকা দিয়েছে মোতাবেক দিয়েছে 500 টাকা
আচ্ছা বেনামে দিতে 200 টাকা। এ ভাই নবীকে যদি mohabbat করে টাকা 500 টাকা, বাবা মরে গেলে সব কিছু বেকার। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ বাবা যে মুসলমান আর কোন ভাই হবে না রে ভাই, জলদি করে নিয়ে এসেন, বাবা মরে গেলে সব কিছু বেকার। ঠিক না? মরে গেলে পর আপনাকে 3 টুকরা কাফন পরিয়ে কবর শুইয়ে দিবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। এই দেখেন বাবা কি নাম, হ্যাঁ দেখেন সাহেব হোসেন, তিনি দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ। ও ভাই আর হবে না ভাই, যদি নবীকে mohabbat করে থাকেন, ও মা জননী আপনারা নবীকে কি mohabbat করেন না? আমার 10টা মাকে বলবো 200 টাকা করে নবীর mohabbaতে একটু জলদি জলদি করে দিয়ে যাবেন। আজকে প্রথম দিন, কালকে শেষ দিন গো মা। ও মা জননীরা গো, আপনাদেরকে বলতে চাই, আপনারা জান্নাতের মতো নারী হও, রাবিয়া বশিরের মতো নারী হও, হযরত আসিয়ার মতো নারী হও, পরে জান্নাতি হবে। কে দিয়েছে? মিজান নিজাম ঠিকাদার। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দেখেন নিজাম ঠিকাদার দিয়েছে, কি নাম? মানিক শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। হ্যাঁ মিজান, মিজান না নিজাম, নিজাম ঠিকাদার দিয়েছে 5000 টাকা। নার দেবেন নারে রিসালাত মাসলাক আল হাদরাত, মিজান ঠিকাদার দিয়েছে 5000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ গো তিনা কারো বড় ঠিকাদার বানিয়ে দাও, নবীর mohabbaতে 5000 টাকা দিয়ে দিয়েছে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আর কোন ভাই হবে না? কি গো আর হবে না? ও মা খালা আপনার মধ্যে হবে না মা, আপনাদেরকে বলবো, ও মা জননী, মায়েদের 5টা পোশাক পরা চলবে না, পাকা গলগলে হারাম, পাকা গলগলে হারাম। আমি মায়েদেরকে বলবো, এই 5টা পোশাকের ভিতরে একটা পোশাক যদি মা বোনেরা পরে, তাদেরকে জাহান্নামে যেতে হবে গো মা। বলতে চাই 5টা পোশাক জীবনে কোনদিনও পরবে না, তার জন্য 10টা মাকে বলবো নবীর mohabbaতে 200 টাকা করে দিয়ে যাবেন। বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জানো নবীর গোলাম বানিয়ে নেয়। এই ভাই আর হবে না, কি নাই? জি কো বলতেছে, একদিন তোমার নাম হবে লাশ। কষ্ট হয়েছে নাকি? কি কষ্ট হয়েছে? একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাল, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না বলেন? জানা যায় শরীক হবে, কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীক হবে, কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখবে, যেতে হবে কবরেতে। তোমরা মনে রাখবে, যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা, একদিন তোমার নাম হবে লাশ। তাহলে লাশ যদি হয়, তাহলে এত
অহংকার কেন রে বাবা? জমির অহংকার, টাকার অহংকার, জমি জায়গার অহংকার করো না। আল্লাহ বলছে বান্দারে মরে গেলে পরে তোমার শরীরটা হয়ে যাবে লাশ, তোমার বেটারও, তোমার বিবিরাও, তোমার আত্মীয় স্বজনেরা গোসল দিয়ে একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন কাঁদবে, আর কেউ কাঁদবে না। একা একা কবরে থাকতে হবে রে ভাই, ঠিক কিনা বলো? দেখেন আমার মায়েরা দিয়েছে 500 টাকা, এখন একজনা দিয়েছে 3 জন, তাও তো আমার জানা নাই। আল্লাহ গফুর রহমান দেখতেছেন, যেই মায়েরা টাকাটা দিয়েছে আল্লাহ তাদেরকে মা ফতেবার মতো নারী বানিয়ে নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানিয়ে দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবা, তাই বলতে চাই সবাইকে একদিন মরণ সাথ থাকতে হবে, কি হবে না? কিন্তু আমার নবী বলেছেন কি জানেন, যে আমার উম্মত উম্মতানেরা তোমরা যে জান্নাত পেতে চাও, আরেকজন দিয়েছে 500 টাকা, কবুল করুন। আমার নবী, তোমরা যে জান্নাত যদি পেতে চাও, তোমার ঘরের ভিতরে জান্নাত ঢোকা আছে, ঢোকা নাই? কে? মা বাবা, জোরে বলেন। আচ্ছা বলুন তো, আমার নবী বলেছেন যারা মায়ের সেবা করে কবরে যাবে জান্নাতি না জাহান্নামী? মায়েদের পায়ের তলায় ছেলেদের জান্নাত, ও মা কালার স্বামীর পায়ের তলা হলো স্ত্রীদের জান্নাত। জি, এক আধ ফেলে মহিলা জালাসনে বাড়তে গেছে, স্বামী বাবা মশার খেটে ঘুমিয়ে আছে। এই উঠুন, কি হলো? বলে জালসা শুনে আসলে মূল সাহেব বলেছে স্বামীর পায়ের তলা জান্নাত আছে, তোদের দিয়ে খুঁড়ে দেবে কত দূর জান্নাত আছে। স্বামীর সেবা করতে হবে, স্বামীকে মোহাব্বত করতে হবে, তাহলে জান্নাতে আসবে, ঠিক না? আচ্ছা বলুন তো, মাকে কারা কারা মোহাব্বত করতে হাত তুলে দেখান তো। মাকে কারা ভালোবাসে? মাকে, মা, এই হাত নামাবেন না, এখন নামাবেন না। মা এমন একটা জিনিস, হাত নামাবেন না। মৃত্যু বাবার নামে দিয়েছে 500 টাকা, না রে তাকবীর, না রে, আল্লাহ মৃত্যু বাবার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ ভাবিন। আচ্ছা বলুন না, মাকে কারা মোহাব্বত করতে হাত তুলবেন না? জি, একটু হাত তুলে বলেন। জি, হ্যাঁ, ভয় করছে। জি, মার মোহাব্বতে কার কার হাত উঠবে? একটু হাত উঠান। এই ভালোবাসেন না গো মাকে? মাকে, মার কথা বলতে বুঝতেছেন না? জি, মা, মার কত সম্মান দেখেছেন? জি, ম দিয়ে মদিনা, ম দিয়ে আমাদের নবীর নাম, ম দিয়ে মসজিদ, ম দিয়ে আপনার মক্কা, আর ম দিয়ে হয় মা, তাহলে মার সম্মান উঁচুতে থাকবে না তো কি? ঠিক ঠিক। তাহলে এবার বলুন, মাকে কারা ভালোবাসেন? হাত তুলে দেখান। কি গো, হাত উঠান না? আচ্ছা, মার মহব্বতে আমার 10টা ভাই করবে, 100 টাকার হবে না? আপনার দিয়েছেন, যারা দেয়নি। জি, মার মহব্বতে 100 টাকা হবে না ভাই? কে আছেন না? সুবহানাল্লাহ। মার মহব্বতে আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হায় রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। সুবহানাল্লাহ। দেখেন দিয়েছে 100 টাকা করে, আল্লাহ গো মার মহব্বতে দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন দিয়েছে আমার ভাইরা, মার মহব্বতে দিয়েছে, আল্লাহ গো তিনার দান আল্লাহ আপনি কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। তাই আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা সুজল মারাতের বেলায় মা ধরে নাও। দেখেন আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। হ্যাঁ, একটু মায়েদের দিকে জানতে হয়। এই বিয়ে সাথে হয়েছে তো? বিয়ে হয়েছে? তাহলে ঠিক আছে, যাও। হ্যাঁ, যার বিয়ে যদি না হয়, যদি কাউকে চোখ টোক মেরে দেয়, তখন আমাদের সাথে, বুঝলেন না? ছেলের এখন তেন জি, একদিন বাবা যে ডাল সাগরা বার আছে, একটা ইয়ং ছেলে বলছে, একটা মেয়ে ঠোঁটে লিপস্টিক দিয়েছে, বলছে আজ অমনি আমি গাড়ি লেবার আছি, 100 টাকা, আল্লাহ কথা দানটা কবুল করুন। যেমন গাড়ি লেবার আছে, একটা ইয়ং ছেলে বলছে একটা মেয়েকে, দেখ মালটা কত সুন্দর রে। কি বলছে? বলছে মালটা কত সুন্দর বলে। আরেকজন পাশ থেকে বলছে, মেয়েটা ঠোঁটে লিপস্টিক, একবার তোকে কিস করতে পাইতে। জোরে কান আস্তাগফিরুল্লাহ। জি, এইরকম যুবক আছে না নাই? এ বলেন, তাইলে বলুন রাস্তার মেয়েকে দেখলে মাল বলা চলবে?
যদি রাস্তার মেয়েটাকে মাল বলে তার মাল বলা হলো, এই ঠিক কিনা বলে? রাস্তার বোনকে যদি মাল বলে আর বোনকে মাল বলা হলো, রাস্তার বোনকে যদি মাল বলে আর ভাবিকে মাল বলা হলো, ঠিক কিনা বলে? নাকি না ওর বোন আলাদা আর এই মেয়েটা আলাদা? হ্যাঁ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তাই যুবক ভাইদেরকে বলতে যে ভাই এই রকম ভাষা কখনো ব্যবহার করবেন না। ইনশাআল্লাহ মায়েদের সম্মান হলো আল্লাহ উচিত করেছেন। জোরে বলেন জি। তাই বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবা কে করো যতন, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা জি মুসলমান ভাইরা, আমার নবী বলছো গো জাবির, যাও তোমার দুটো সন্তানকে নিয়ে এসো। জোরে বলেন কার সন্তান? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বাবা টুক করে ঘরে গেছেন, যাবার পরে বলছেন বিবি গো, বিবি গো, আজকে আমার নবী মুস্তাফা বলেছে আমার দুই সন্তানকে সঙ্গে করে নিয়ে খানা খাওয়াও। ও বিবি এখন নবীকে কি জবাব দিব গো? হযরত জাবিরের বিবি বলছে স্বামী গো, নবীকে তো মিথ্যা কথা বলা যাবে না, আপনি সত্যটা জানিয়ে দেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার টুক করে আসলেন, আসার পরে বলে নবী গো, ওগো নবীজি গো, আপনি আমার দুই বেটার সাথে খানা খাবেন, আমার দুটো বেটা জানো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বলছো গো জাবির, আমি আগে থেকে জানি গো তোমার দুটো বেটা বিদায় নিয়ে যায়, তারই জন্য তো বললাম তোমার দুটো বেটাকে নিয়ে এসো, একসাথে খানা খাবো। জোরে বলেন কামেল আলী, কামেল আলী সমিতি 100 টাকা। আল্লাহ গো দানটা কবুল করুন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলছে জাবির ঘরের ভিতরে যাও, আর তোমার সন্তানদেরকে বলো এই বেটারা উঠে যাও, তোমাদের সাথে আখেরি জামানার নবী খানা খাবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে বলছো গো বেটারো, ও বেটা উঠে যাও, উঠে যাও, উঠে যাও, জলদি করে উঠে যাও, তোমাদের সাথে আখেরি জামানার নবী খানা খাবে। অমনি বাবা দোনো বেটা জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবা যখন দাঁড়িয়ে গেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা কত আনন্দ, কত ফুর্তি। এদিকে জাবিরের বিবি বলছে স্বামী গো, আমার কোন বেটা তো আবার জীবিত হয়ে গেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বিবি গো, সব নবীর ওসিলা দিয়ে, জোরে হবে না সুবহানাল্লাহ, নবীর ওসিলা দিয়ে দুটো বাচ্চাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আমার নবীর সম্মুখে বসালেন। বাবা আমার নবী মুস্তাফা দুটো বাচ্চাকে নিয়ে খানা খেলেন। খানা খাওয়ার পর আমার নবী বলছে ওগো বাচ্চারা, তোমরা দুজনা কেন মারা গেছিলে বলো? ছোটরা বলছে হুজুর আমি বললাম আমার বড় ভাইকে যে আমি ছাগলটা জবাই করে দেখব, আমাকে দেখা দেখে অর্জুনের আমার গলায় ছুরি চালিয়ে দিল, আর আমি বড় সন্তান আব্বার সামনে যেতে পারবো না বলে আমি উঁচু জায়গাতে লাফ দিয়ে আমি মারা গেছিলাম। ওগো নবীজি, ছাগলটাকে খুবই আমরা ভালোবাসতাম। আমার নবী বলতেছে জাবিরের দুই সন্তান বলো তোমরা ছাগল জিন্দা চাও না মুর্দা? জাবির রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তান বলছে নবী গো, ছাগল তোকে আমরা শেষ করে দিয়েছি, কেমন করে জিন্দা ছাগল পাবো? কিন্তু আমার নবী মুস্তাফা যে হাতিগুলো আপনার চুষে বাবা সামনে রেখেছেন, আমার নবী যেমন হাতির উপরে হাত বুলাইয়া দিলেন, আল্লাহর কি কুদরত, আবার ছাগল হয়ে গেল। এটাই তো আমার নবীর ক্ষমতা। এই ক্ষমতা কে দিয়েছে? এটা জোরে বলেন না, এই ক্ষমতা কে দিয়েছে?
আল্লাহ দিয়েছে নাকি বলছে জি। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম নবীজি যেন আশিক বানিয়ে নেয় নাকি বলছে জি। হ্যাঁ নবীকে মোহাব্বত করা শিখতে হবে। আজ এই হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যে বাবা 1000 সাহাবীরা খানা খেলো কিসের কারণে? মুক্তার আলাম দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুটা জবের আটা ছিল, একটা খাসি কিছুটা জবের আটা দিয়ে 1000 সাহাবীদের খাওয়া হয়ে গেল। অথচ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাড়ি দেখতেছে, গোশত কমে নাই, রুটি দেখতেছে, রুটিও কমে নাই। তার মানে বোঝা গেল আমার নবী মুস্তাফার থুতু মুবারকের বরকত। জি। আর কিছু কিছু ব্যক্তি বলছে নবী আমাদের মতো মানুষ, বলছে না কি বলেন? আর নবীকে আমাদের মতন, জি এই ভাই নবীকে আমাদের মতন ছিলেন? জি আমাদের মতন নয়। আমাদের পেশাব হলো নাপাক, আমার নবী মুস্তাফার পেশাব মোবারক কি পাক না? পাক। আমাদের শরীরের ঘাম বকরা বকরা গন্ধ করে, আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা মুস্কে আম্বারের থেকে খুশবুদার। আচ্ছা বলুন তো কালকে 2 কেজি গোশত নিয়ে যাবেন, একটু থুতু মিশান, আপনার বিবি খাবে? জি খাবে? খাবে না ফেলে দিবে? তুমি থুতু দিয়েছো কি তোমার গোশত খাওয়া বলো? কিন্তু আমার নবী মুস্তাফা থুতু মুবারকের এতটাই পাওয়ার, গোশত দিলে গোশতের বরকত বেড়ে যায়, পানিতে দিলে পানি, খারাপ পানিতে থুতু মুবারক ফেললে পারে দিলে পারে ওই খারাপ পানি মিঠা পানি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফার থুতু মুবারক মুস্কে আম্বারের থেকে খুশবুদার। আর বাংলাদেশের এক বক্তা বলেছে, বুঝো নবী যখন কথা বলে তখন মুখ থেকে নাকি দুর্গন্ধ বেরায়, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে নাকি বলছে? এই বক্তাদের লেগে যুবক ছেলেরা বাবা জীবন নষ্ট করতে আছে। এই বাংলাদেশের বক্তা নাম করছে না বাবাজি, ওই বক্তা বলেছে বুঝছো মহিলাদের মেন্সের অবস্থাতে বুঝছো কোরআন শরীফ পড়তে হবে, জোরে করে নাও। তারপরে বলেছে কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, শামুক খাওয়া যায়, কালো কাকের গোশত খাওয়া যায়। ওকে ধরে নিয়ে এসে কালো কাকের গোশত খেতে হবে, ওকে ধরে নিয়ে এসে কেঁচা খেতে হবে নাকি বলছে জি। আচ্ছা কালো কাকের গোশত খেয়েছে, কেঁচা খান, ঝিনুক খান, আর ওই শয়তানের বাচ্চা শয়তান বলেছে হ্যাঁ বলতে সব খাওয়া যায়। তাহলে বলুন এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে, বুঝা গেছে না কিছু? তারপরে বাবাজি বলেছে বক্তা কি জানেন, বলছে রমজান মাসে 3 মিনিট আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করতে 100 নাকি, আর যদি আজানের সময়তে যদি কেউ ইফতার করে তাহলে 10 নাকি। এই দেখেন একজন ভাই আমার দিয়েছে 500 টাকা বাবার নামে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বাবা তো মুসলমান সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই যে ওয়াজ শুনতে যদি হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমান তাজা করো, ইনশাআল্লাহ মরার পরে তুমিও জান্নাতি, তোমার ফ্যামিলিও জান্নাতি, জোরে বলেন কি? ভালোবাসবেন না নবীকে ইনশাআল্লাহ? কি নাম? বাবা মার নামে 1000 টাকা, আলহামদুলিল্লাহ। বাপ মার নামে দিয়েছে 1000 টাকা। কিন্তু এই মা খালা কোথায় উঠছেন কে? বস। আমি মায়েদেরকে বলতে চাই, কোন মা যদি উঠে পালন বুঝতে পেরেছেন, একবারে এমন দোয়া করব সকালবেলা কিন্তু মুরগি মেরে যাবে। জি ফরমান আলী কে আছেন গো? ফরমান আলী আপনি এটা আছেন না? আছেন না? মুখ ফান্দ দেখে একটু বড় বড় লাগছে গো, ঠিক না? মুখ ফান দেখে দেখলে একটু বড় লোক 1000 টাকা দিলেন কেন? আচ্ছা 4000 বলেন ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ 4000 আচ্ছা 3000 বাকি রাখেন না, 3000 পরে দিয়ে দেবে, 4000 টাকা দেন। এর পকেটে আছে 200 টাকা, তাহলে কত হলো গো? 1400, আর এদিকে 1000, তাহলে 2400 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত,
2400 টাকার দাতা জোরে কোন জিন্দাবাদ। বাবা তো মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে, জোরে বলে আল্লাহ আমিন। বাবাজি আমি কমিটি ভাইদেরকে বলতে চাই যে বাহিরকার যিনারা বক্তা আছে একটু সাগলা সাগলা তোলার চেষ্টা করি। জি কেন বলছি যে আমি শুনতে এলাম যে এলাকায় নাকি ধান কাটার সিস্টেম এখন চালু হয়েছে, তো মানুষজন সাগলা সাগলা জালসা শুনবে, সকাল সকাল ধানও কাটতে পারবে, আর রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত জালসা ধান কাটতে পারবে। শেষ চলছে যাই হোক বাবা যে মুসলমান সোনা মানিকের আমার মায়েদেরকে বলতেছে, মা বোনেরা শুনে, মায়েদের 5টা পোশাক পরা চলবে না। আছে বলবো, শুনতে রাজি আছেন? আজ বলবো না কাল বলবো? আজ বলতে হবে? আরে আজকে মা বোনেরা তো সব পালিয়ে গেল, কালকে বলবো নাকি? বেরাদর ইসলাম আমি মায়েদেরকে বলতেছে, মা বোনেরা একটু চলাচল করে দিচ্ছে, আপনার চাদর গেছে একটু 10-20 যে যেমন পাচ্ছেন আজকের দিনটা দেন, তোমার কাল থেকে বেশি করে দিয়েন, অসুবিধা কিছু না। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছে গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা, জোর হবে না? গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, জোর হবে না? মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও গো নবী ও গো কমলে ওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে মানে গোলাপ ফুল, জোরে বলেন, লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে, শহীদ হলো বলে সেই রং থেকে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় লাল ফুলের মালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলি ওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোর হবে না সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি, সাদা ফুল মানে রজনীগন্ধা, জোর বলেন, সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, সাদা ছিল বলে সেই রং থেকে, তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় আর সাদা ফুলের মালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলি ওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে
পরাব তোমায় সাদা ফুলের মালা। জোর হবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোর করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, একটু আমি মায়েদের ওয়াজ করব 5 থেকে 10 মিনিট, তারপরে বাবাজি আমরা শেষের দিকে আগাবো। ঠিক না? আমার মায়েদের কেমন দেয় চাই? ও মা জননী রে, শুনে রেখে দিল মা জননী, নারী যদি হতই খাতুনে জান্নাতের মতো নারী হন। ও মা কালো, শুনে যান মা, রাতের বেলা মা জননী কবরে এমন একটা জায়গা গো মা, যেই মহিলারা মাথার চুল পর পুরুষকে দেখিয়ে বাড়াবে, তারা জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন। মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি পিঠ দেখা যায়, কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি আপনার হাত দেখা যায়, কোন মায়ের যদি জাং দেখা যায়, কোন মায়ের যদি হাঁটু দেখা যায়, বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলা মরার উপরে জাহান্নামে যাবে। কি ঠিক না? এখনকার মহিলারা বাবাজি চুল ঘোরাতো, মানে চুল খুলে দিয়ে তো অভ্যাস, ঠিক না? খুলে না? কি করছে না? করছে না? মায়েদের চুলের এতটাই দাম যদি বলতে যায় মা সারা রাত্রি ফুরিয়ে যাবে, কিন্তু মহিলাদের চুলের এতটাই দাম কিন্তু মা বোনেরা বুঝে না। জি, অনেক মহিলা বলছে মাথার চুল কাটবো, আগাল হুজুর ফাইটে গেছে। ফোন করে বলছে হুজুর আমাদের চুলের আগাল ফাটেছে, কাটবো। অনেক মেয়েছেরা পুরুষ করতেছে, অনেক বাবা যায় মহিলারা আপনার কালো মেয়ে বাবা সার্জারি করে আপনার ধল হয়েছে। কি হয়েছে না? ও মা কালা শুনে দেন মারাতে বালাই মা জননীর, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো গো আমার বান্দা বান্দিরা তোমরা খাতুনের জান্নাতের মতো নারী হয়ে যাও। ও মা কালা যদি খাতুনের জান্নাতের মতো নারী হয়ে যাও, মরার পরে জান্নাতি জোর বলেন সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না রে বাবা, বেরাদের ইসলাম মাদের সামানিক রাম ইসলাম আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে আর সিরিয়াল কাজা করে না, ঠিক কি না? এদিকের মায়েরা সিরিয়াল দিয়ে দেখেন, আমাদের এলাকার কথা বলছি বাবা, এদিকের মায়েরা স্বামীর সেবা করে, এদিকের মায়েরা স্বামীকে ভালোবাসে, সব করে, কিন্তু আমাদের সেই এলাকার কথা বলছি বাবা, স্বামীকে সেবা করে না আর মা বোনদের কোনো পর্দাও নাই, ঠিক না? জি, আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা, আপনাদেরকে কয়েকটা কথা বলবো। ওগো মা, কপালে টিকলি দিবেন না আর ঠোঁটে লিপস্টিক দিবেন না। যেই মহিলারা কপালে টিকলি দিবেন মা গো মা, মরার পরে জান্নাতি হওয়া যাবে না। কেমন কপালটা বানিয়েছে মা গো মা, সিজদা করার জন্য, কপালে টিপ পরার জন্য না, ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য না। ও মা জননী, ঠোঁট যদি লাল করতে হয় পবিত্র কোরআন তেলাওয়াত করো, অটোমেটিক তোমার ঠোঁট লাল হয়ে যাবে। ঠোঁটে লিপস্টিক দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওজনে বাবা একটা মহিলা বুঝে, মানে হাত করে মহিলা তো বুঝে, ওয়াল্লাকে মুলবিদেরকে বিয়ে করছে না। একটা মেয়ে উঠে বলছে ওয়াল্লাকে মুলবিদেরকে বিয়ে করা, ঠোঁটে লিপস্টিক দিতে দিবেন না, তোমার মাথা ঘুরে মাথা খুলে বেড়াতে দিবেন না, তাহলে মুলবিদেরকে কে বিয়ে করবে? আরে বোকা শোনো, তোমার মতো মহিলা যদি এই গ্রামে বা তোমার মতো মহিলা সারা পৃথিবীতে থাকে, তাহলে এই মহিলা মরার পর জান্নাতে হবে না জাহান্নামে? জি, জানা যাবে না। ওই মাথা চুল খুলে ঘুরে বেড়াবে, ঠোঁটে লিপস্টিক দিবে, তারপরে কপালে টিকলি দিবে, বলুন তাইলে মরার পর জান্নাতি হবে না জাহান্নামে যাবে? আগো ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান সোনা মানিক, আমার দাদু, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইনার বড় ছেলে আল্লাহ আব্দুল সাদেক, ইনার নাম আব্দুল সাদেক, নফরুদ্দিনের ছেলে আব্দুল সাদেক, আব্দুল, আহা সুবহানাল্লাহ। দেখছেন, দেখেন বাপ বেঁচে আছে কিন্তু বড় বেটা বিছানাগত হয়ে গেছে, তাহলে আল্লাহ কি ইশারা বলে, ঠিক না?
93 বছর বয়স, সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে হায়াত দান করেছে, আলহামদুলিল্লাহ বলে। জি, তিনার বড় বেটা বিছানগত, কিন্তু উনি এখন লাঠি ধরে হেঁটে বেড়াচ্ছেন, দেখেছেন? জি, তাহলে আল্লাহর কি লীলা খেলা বলে। বাবার আগে ছেলে যায়, ছেলের আগে বাপ যায়, মার আগে বিটি যায়, বিটির আগে মা যায়, ঠিক না? বাবা যে 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বেটাকে সুস্থতা দান করুন, জোরে বলেন। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা খালো, শুনে যান মা রাতের বেলা মা জননী দাও। ও মা জননী, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন বাবাজি বেপরদা হয়ে চলে নাই, কোনদিন মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখতে পায় নাই। আর আমাদের ঘরের মা বোনেরা পুরুষের মুখ না দেখলে রাতে ঘুম আসে না, কি ঠিক না? জি, আমি সব মেয়ের কথা বলছি না, কিছু কিছু মহিলা আছে, জি, তাই বলতেছে মা নিয়ম চেঞ্জ করো, নিয়ম। এখন অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মহিলারা বাবাজি এমন বেপরদা ভাবে চলতেছে, বাবা এত বেপরদা হয়ে চলতেছে, আজ এই মহিলাদের জন্য যুবক ছেলেরা আরো নষ্ট হতেছে, ঠিক না? জি, তাইলে বলুন এই মেয়েদেরকে শাসন করার দায়িত্ব কার? জি, একটু জোরে বলেন না। বাপের, মায়ের। এখন বিটিকে কলেজে দিয়ে দিচ্ছে, প্রাইভেটে দিচ্ছে, ওর বিটিকে স্কুলে পাঠাচ্ছে, ওর বিটি পোহর থেকে প্রেম করে এবার আল্লাহ মালিক জানে। কি গো হক কথা বলবো আমি, এটা জালা আপনাদের কষ্ট হোক বা আমার পুরো রাগান্বিত হোক, আল্লাহ বলছেন ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। অনেক মহিলা আছে বাবাজি বোরখা পরে ভিতর ভিতর প্রেম করে, আছে না নাই? জি জি, যেন চিনতে না পারে আমি আব্দুর রহমান বেটা আব্দুল খালেকের বেটি, যেন গ্রামের লোক চিনতে না পারে। বোরকা পিনে বাবা যে পার্কের ভিতরে গিয়ে প্রেম করতেছে বোরকা খুলে দিয়ে, তাহলে বলুন এই বোরকার ওরা নষ্ট করছে কি করছে না? জি, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তাই আমি মায়েদেরকে বলতেছে মা বোরকা পিনতে মানা করতেছি না, কিন্তু বোরকার ভিতরে যেন খারাপ কাজ যেন না থাকে। বোরকা করতে যদি হয় ফাতেমা জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় রাবিয়ার বসির মতো করো, পর্দা যদি করতে হয় আসিয়ার মতো করো, পর্দা যদি করতে হয় বিবি রহিমার মতো করো, মরার পর জান্নাত। আমার কথা বুঝতে পেরেছেন? জি, তবে একটা কথা বলি, যাদের যাদের বিটি আছে সাবধানে রাখিয়ে। জি, এখন জামানা খুব খারাপ চলতেছে, অনুরোধ করে বলতে চাই বিটিদেরকে ভালোভাবে শিক্ষা দেন, বিটিদেরকে ভালোভাবে পর্দাতে রাখুন। আপনি জান্নাতি হবেন, আপনার বিটিও জান্নাতি হবে। তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাই আমি মায়েদেরকে বলতেছে মা হয়তো আমার কথা রাগ লাগতে পারে, জি আমার কথা আপনাদের রাগ হতে পারে, কিন্তু এটাই বাস্তব চলছে। আর এই রকম ভাবে যদি আপনারা ভালোভাবে চলতে পারেন, খোদার কসম কে বলতেছে খাতুনে জান্নাতের সাথে জান্নাত হবে, ঠিক না? জি, বাবা যে মুসলমান, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, ও সোনা মানিকের গো মা কালো, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে আরাম করতেছে গো মা জননী। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাতাতে আপনার জয়রাটা পিছে 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 বাবা তিনার শরীরটা যেন একটু দুর্বল হয়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার স্বামী গো, আপনি তো মদিনার বাজারে যাচ্ছেন গো স্বামী, আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন। স্বামী স্ত্রীর মতো, স্বামী স্ত্রীর ভিতরে কত মহব্বত কত ভালোবাসা। এখনকার কোন মা যদি স্বামীকে বলে স্বামী গো আমার জন্য দুটা কমলা নিয়ে আসেন, আমার জন্য দুটা আপেল নিয়ে আসেন, আমার জন্য এক প্যাকেট খেজুর নিয়ে আসেন, তখনই বলবে দেখ এর টুকরি মতন খাওয়া শেষ হবে না। বলবে আমাদের ঘরের ছেলেরা বলবে জি, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও
বিবি খাতুনে জান্নাত, নিশ্চয় আমি তোমার জন্য দুটো কমলা নিয়ে আসবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন, বাবাজি টুক 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 করে আপনার মদিনার বাজার দিকে চলে গেলেন। সারা দিন মান কাদের তালাশ করলো। ও মা খালেকটা আপনাদের ওয়াজ করতেছে, ভাইরা একটু শুনে যান। ইসলাম মাদের সামানি কিরাও, যখন বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এদিকে বেরাদার আল্লাহ আল্লাহর জিকির করতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সারা দিন মান কাদের তালাশ করার পর বাবাজি কাজ পেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে বাড়িতে রওনা দিয়েছেন। মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো, আপনি কি আমার জন্য কমলা লেবু নিয়ে এসেছেন নাকি? বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ফেলায়া বলতেছে, বলো গো আমার আল্লাহ, আমার বিবি খাতুনে জান্নাতকে কি জবাব দেব? হযরত আলী বলছো, বিবি ফাতেমা গো, আজকে সারা দিন মান মদিনাতে আপনার কাজে তালাশ করলাম, কাজও পেলাম না, দুটা কমলা নিয়ে আসতে পারি না। মা ফাতেমা বলতে, স্বামী গো দুঃখ করবেন না, কষ্ট করবেন না, আল্লাহ যা করে ভালো জন্যই করে, ঠিক না? এখন যদি আমার মা বোনেরা স্বামীকে বলতে বলে স্বামীকে নিয়ে আসবেন, যদি বাবা না নিয়ে আসতে বলে তুমি আমাকে ভালোই বাসো না, বলবে না? জি, একটা যদি মা বলে বলে স্বামী গো আমাদের একটা ব্যানার শাড়ি নিয়ে আসবেন, আপনি 3 বছর থাকলেন, কিন্তু স্বামী গো আপনি আমার জন্য ব্যানার শাড়ি নিয়ে আসবেন, বাড়িতে আসলে নিয়ে আসেন, তুমি আমাকে ভালোই বাসো না। ওই দেখো আব্দুর রহমান আর বিবিকে কত ভালোবাসে, দেখো সোনা দানা সব দিতেছে, পরের দিকে তাকালে হবে, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরা সুরামানি কেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বলে স্বামী গো আপনাকে একটা কথা বলবো গো স্বামী, এখন চলুন যাই আল্লাহর ইবাদতে পাগল হয়ে যায়। ও বাকানা যে ফাতেমা সারা রাত্রি আল্লাহর ইবাদত করে কাটাতো। হযরত বেলাল মসজিদে নববীতে আযান দিতেন আর বলতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা ফাতেমা বলতে, বলে আল্লাহ গো এই রাতটাকে এত ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে মন ভুলল না। তাই মায়েদেরকে বলতে চাই, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সারা রাত্রি ইবাদত করার পর সকাল বেলাতে চাদর, মা ফাতেমার চাদরকে নিয়ে বলছে, স্বামী গো এই চাদরটা আপনি নিয়ে যান মদিনার বাজারে, 2 টাকায় 2 দিরহামে বিক্রি করবেন, আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। হযরত আলী বলছে, গো খাতুনে জান্নাত, যেই চাদর পরে তুমি পর্দা করো, গো আমার বিবি ফাতেমা, আমি তোমার চাদর বিক্রি করতে পারবো না। এদিকে মা ফাতেমা বলছে, স্বামী গো স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যান জলদি করে আপনার চাদরটা নিয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মা ফাতেমা চাদর নিয়ে মদিনার বাজারে গেলেন, সারা দিন মান বসে আছে, কেউ কিনে নাও। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 চোখের পানি ঝরা বলছেন, লাগো আজকে কি আমার বিবির জন্য 2টা কমলা নিয়ে যেতে পারবো না? আল্লাহ আমার চাদর তো কেউ কিনে না। বেরাদার ইসলাম মাদের সামানে কিরাম, একজন ব্যক্তি এসলো, বাবা যে আসার পরে বলছে, আলী তোমার চাদর দাম কি নিবে বলো না? তখন বলছে, আমি 2 দিরহাম নেব। উনি বলতেছে, আমি তোমাকে 6 দিরহাম দেব। হযরত আলী বলছে, 6 দিরহাম নিব না, আমি 2 দিরহামই নেব। বলে কেন? বলে চাদরটা আমার নয়, এই চাদর হলো আমার বিবি খাতুনে জান্নাতের চাদর, তারই জন্য আমি 2 দিরহাম ছাড়া বিক্রি করব না, আমার বিবি যেটা বলেছে সেটাই করব। আর আমরা হলে বলতাম যে 150 টাকা দে, 4 টাকা নিজের পকেটে ঢুকবে, 2 টাকা বিবিকে দেব, এটাই করতে কি করতে না? কিন্তু আলী তো উনি না ওরকম না, তিনি 2 দিরহামে বিক্রি করলেন। 1 দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করলেন, আর একটা দিরহাম দিয়ে 2টো কমলা নিলেন। জোরে বলেন। 2টা কমলা নেওয়ার পর রাস্তা দিয়ে বাবা টুক 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 করে চলে যায়। এক ফকির বাবা বলতেছে, বলে আলী গো আমি
7 দিন ধরে অনাহার আছি, ওগো আলী তোমার কাছে কিছু খাবার পাওয়া যাবে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ ফকির বাবা, আমার কাছে দুটো কমলা ছিল, আপনাকে কমলা দুটো দান করে দিলাম। আর আমরা হলে ভাবতাম যে আল্লাহ গো, বিবিটা দুদিন ধরে খায়নি, ওকে বিবিকে দেব, ফকিরকে কেনে দেব। কিন্তু হযরত আলী মনে মনে ভাবতে বলে না, তুমি খেয়ে নাও। বাবা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দুটো কমলা দান করে দিয়েছেন, কমলা দুটো যখন দান করে দিয়ারে বাবা বেরার সঙ্গ টুক 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 করে আলী বাড়িতে আসতেছেন। এদিকে মা পাতা বলতে, স্বামী গো আপনার তো মন খারাপ কেন? বলো বিবি খাতুনে জান্নাত তোমার জন্য দুটো কমলা নিয়ে আসতে পারে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, স্বামী গো কে বলল আপনি কমলা নিয়ে আসেন? আপনার নাম করে একজন ব্যক্তি আমাকে এক ঝুড়ি কমলা দিয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক ঝুড়ি কমলা দিয়ে গেল, এক ঝুড়ি কমলা দিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। বাবাজি এক ঝুড়ি কমলাও দেখা যায় এবং চাদরটাও দেখা যায়। জোরে বলেন, চাদরটা দেখা যায়, কমলাটা দেখা যায়। এদিকে মা ফাতেমা বলতেছে, স্বামী গো আপনাকে তো আমি চাদর দিয়েছিলাম বিক্রি করতে, কিন্তু চাদর আসলো কেমন করে? ও আমার স্বামী গো, চলুন আমার আব্বা হুজুরের কাছে যাও। আব্বা হুজুরের কাছে যাই, এটা কি ঘটনা তো বুঝতে পারি না। নবীজির কাছে আসলেন, আসার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে কি? আমার নবী বলতেছে, বলে আলী বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো আমার নবীজি, আপনার পেটে চাদরখানা নিয়ে মদিনাতে বিক্রি করতে গেছিলাম, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কেউ চাদরটা আমার কিনলো না। একজন ব্যক্তি আমার কাছে কিনলো, আমাকে বলল 6 দিরহাম দেব। আমি তাকে বললাম না, আমি 2 দিরহামে বিক্রি করব। 2 দিরহামে বিক্রি করে দিলাম। 1 দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করলাম। আর একটা টাকা দিয়ে দুটা কমলা নিয়ে রাস্তা দিয়ে আসতেছিলাম। এক ফকির বাবা বলছে, আমি 7 দিন ধরে অনাহার আছি, আমি তাকে কমলা দুটো দান করে দিলাম। নবী গো বাড়িতে এসে দেখতেছি কমলাও এক জুড়ি দেখা যায়, প্লাস চাদরটাও দেখা যায়। আমার নবী বলতেছেন, তাইবের শেষ দাদা নবী বলতেছে, বলো গো আলী গো, যে তোমার চাদর কিনেছে উনি কোন সাধারণ ব্যক্তি না, উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। আলী তোমার কাছে 7 দিনের ফকির সেজে গেছিল, অনাহারে ছিল, ওটা কোনো ফকির ছিল না, ওটা আল্লাহর ফেরেশতা ছিল। আলী গো তুমি পরীক্ষাতে পাস হয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি পোশাক, জান্নাতি চাদর দিয়েছে এবং কিনা এক ঝুড়ি কমলা দিয়েছে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? জি বাবা তো মুসলমান, যাই হোক আর লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। কালকে কি কি গজাল হবে একটু টিলা দেব নাকি শুনবেন? এক কলি করে। জি যারা কালকে সকাল সকাল আসবেন আলহামদুলিল্লাহ শুনতে পাবেন, আর যারা আসবেন না তারা শুনতে পাবেন না। ইংলিশে বলেন, উর্দু বলেন, হ্যাঁ তারপর আপনার ভোজপুরি বলেন, হ্যাঁ তারপর আপনার উর্দু বলেন, বাংলা বলেন, সব রকমের আছে। এখন তো আপনার গজাল যেগুলা গাইলাম তো এখন গজাল বস্তায় খুলে দিলেন, বস্তা এখনো খুলেনি, যদি খুলে দিই কিন্তু সারা রাত পার হবে, কিন্তু মৌলানা ওবায়দুল জামালের গজাল শেষ হবে না। জি বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাই একটু করে কাল যেগুলো গজাল হবে আমি একটু করে এক কলি করে টেলার দেব। জি একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভোজপুরি চান্দা বলে, তারা বলে, বলে মন মামুর নবীজি আইলেন ভোর ভোর। জোরে বলেন नबीजी आयलन भोर भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल। नबीजी आयलन भोर भोर, नबीजी आयलन भोर